আমাদের শরীরে ডিসকমফর্ট হলে আমরা ডাক্তারের কাছে যাই, বা যারা নিয়মিত ডাক্তারের কাছে যান তাদের যখন রুটিন চেক আপ হয় তার মধ্যে রক্ত পরীক্ষায় একটা পরীক্ষা প্রায় ঢুকে গেছে, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের ভার্সন। তো এই যে সোডিয়াম আর পটাশিয়াম, এটার ব্যালেন্স এটা এরকমটা নয় যে ডাক্তাররা এখন টেস্ট করছে বলে এটা এক্সিস্ট করে, এটা তো সায়েন্স এখন বুঝতে পেরেছে। আমরা যদি দেখি, আমরা সোডিয়ামের যে রূপটার সঙ্গে বেশি পরিচিত সোডিয়াম ক্লোরাইড আমরা সব থেকে বেশি কনজিউম করি লবণের মাধ্যমে। এটা ছাড়াও আমরা খাবার সোডার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করি, যে সোডিয়াম বাইকার্বনেট আমরা যদি বিস্কিট খাই বা কেক খাই বা যে কোনো বেকারি আইটেম খাই তার মধ্যে দিয়ে চলে আসে। তো সেই জন্য ডাক্তারের কাছে অনেকে ব্লাড প্রেশার বেশি থাকার জন্য ডাক্তারের কাছে যান, ডাক্তার বলে দেন যে আপনি লবণ খাবেন না, লবণ খাবেন না, এই কারণে বলেন যাতে সোডিয়ামের বেশি পরিমাণে সোডিয়াম আপনি না খান, সেটা রক্ত ঘনত্বের সঙ্গে পরিবর্তন করবে। তো আপনি শুধু খাবার লবণ বাদ দিলেই যে সোডিয়াম বাদ চলে যাচ্ছে তা না, এটা অধিকাংশ মানুষের মধ্যে দেখেছি যে একটু যদি সচেতন করে দেওয়া যায় তাহলে অনেকের শরীর ঠিক থাকে। এই সোডিয়াম ক্লোরাইড ছাড়াও সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা বা খাবার সোডা যে সমস্ত জিনিসের মধ্যে আছে তার মধ্যেও তো যথেষ্ট সোডিয়াম থাকছে, সেটা আমাদের রক্ত ঘনত্বকে পরিবর্তন করে দেয়। এবার ঘটনা হচ্ছে এই সোডিয়ামকে ব্যালেন্স করে, যে দাড়িপাল্লার মতো ব্যালেন্স করে, সে হচ্ছে পটাশিয়াম। এবার এই পটাশিয়াম তো ক্লোরাইড পাওয়াই যায়, পটাশিয়াম ক্লোরাইড ছাড়াও পটাশিয়ামের আরো বিভিন্ন ধরনের, যেমন পটাশিয়াম সিট্রেট আছে। পটাশিয়াম সিট্রেট অনেকে দেখা যাচ্ছে যে কিডনিতে স্টোন হয়েছে। এবার কিডনিতে স্টোন, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে যে কিডনি স্টোনের কোনো ওষুধ নেই, আপনি বেশি করে জল খান, শশা খাবেন, তরমুজ খাবেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই কিডনিতে স্টোনের ক্ষেত্রে আপনি যদি পটাশিয়ামের সিট্রেট ফর্মটা খান, পটাশিয়ামের সিট্রেট পরিমিত মাত্রায় যদি খান, সেটা ঠিক করে দিতে হবে আপনার ওজন কতখানি, আপনার বয়স কতখানি, সেই অনুযায়ী ডোজ ঠিক করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার কিডনি স্টোন গলে যাবে। শুধু তাই না, দুটো আয়ুর্বেদিক ওষুধও বলা যেতে পারে, যেটা আপনি আপনার যদি কিডনিতে স্টোন হয় তাহলে সেটা খেতে পারেন। ভূমি আমলা, যার একটা জুস আপনি খেতে পারেন। পাথরকুচি পাতার রস, পাথরকুচি এই কারণেই বলে যে ও শরীরের মধ্যে থাকা পাথরকে গলিয়ে দেয়, সেটাও যদি নির্দিষ্ট মাত্রায় ওষুধের মতন করে ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার কিডনি স্টোন দূর হয়ে যাবে। তো এই যে সোডিয়াম এবং পটাশিয়াম যদি উপযুক্ত পরিমাণে না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সোডিয়ামের মাত্রা বাড়তে থাকবে, এবং এই সোডিয়ামের মাত্রা বাড়তে থাকলে তখন আমরা সেটা ব্লাড প্রেশারের মধ্যে দেখতে পাবো। একই রকম ভাবে আমরা যদি দেখতে পাই, এই একই রকম দাড়িপাল্লার সম্পর্ক কিন্তু ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের সঙ্গে একই দাড়িপাল্লার সম্পর্ক আছে। ম্যাগনেসিয়াম ইদানিং এখন যে আমরা যে ইন্ডাস্ট্রিকে দেখছি উঠতে, সাপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রি, তো সেই সাপ্লিমেন্ট কিন্তু ম্যাগনেসিয়াম বলছে, সবাই বলছে যে প্রত্যেকে মানুষের মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে। এবার ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে বলে আপনি যখন ম্যাগনেসিয়ামের কোনো সাপ্লিমেন্ট নিতে যাবেন তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ ম্যাগনেসিয়ামের বিভিন্ন ধরনের ভাগ আছে। ম্যাগনেসিয়াম চিলেটেড ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আছে, ম্যাগনেসিয়াম সিট্রেট আছে, হ্যাঁ, এইরকম ভাবে ম্যাগনেসিয়াম সালফেট আছে। এত কোন লবণটা আপনার জন্য সবথেকে উপকারী সেটা আপনি বুঝতে পারবেন না। এই ম্যাগনেসিয়ামের, আপনার যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে স্বাভাবিকভাবেই আপনার শরীর ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে না ঠিক মতন, এবং অধিকাংশ মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি কারণ কিন্তু আসলে ম্যাগনেসিয়ামের ঘাটতি। এই ম্যাগনেসিয়ামটা কোথা থেকে আসতো? আগেকার দিন আমাদের যে প্রচুর পরিমাণে শাকসবজি খাবার অভ্যাস ছিল, সেটা বর্তমানে না থাকার কারণে ম্যাগনেসিয়ামের ঘাটতি দিনের দিন থাকছে, যার জন্য আপনি শুধু যদি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে যান, আপনার কিন্তু এই যে সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে আমরা ডিসব্যালেন্স যেমন লক্ষ্য করতে পারছিলাম, এরপরে হয়তো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ও রক্ত পরীক্ষায় আসবে, তখন আবার আপনাদেরকে বলা হবে। তো এই রকম ভাবে বেশ কিছু লবণ আছে, এই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, মোটামুটি যে 5-6 রকমের লবণ আছে, জিঙ্ক, সেলেনিয়াম ইত্যাদি ধাতু আছে। তো আমরা এই সব ধরনের লবণগুলো যেগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, মানে অর্থাৎ আপনি শুধু খেয়ে নিলেই হবে না, যে কোনো ফর্ম্যাট খেয়ে নিলেই হবে না, সেটা আপনার শরীর কতটা গ্রহণ করছে। আর আবার আপনি যে ফর্ম্যাট খাচ্ছেন, কেউ ক্যাপসুল ফর্মে খাচ্ছে, কেউ ট্যাবলেট ফর্মে খাচ্ছে, আবার সাবলিঙ্গুয়াল স্প্রে এসছে, তো তুলনামূলকভাবে দেখা যাচ্ছে সাবলিঙ্গুয়াল স্প্রে, জিভের তলায় যে স্প্রেগুলো দেওয়া হয় সেগুলোর শরীর সেগুলোকে অ্যাবজর্ব করে বেশি। তো এইটা যদি আমরা জলের মধ্যে মিশিয়ে খাই তাহলে সেটা, জল যেহেতু প্রচণ্ড এসেন্সিয়াল শরীরের জন্য, তো সেটা শরীর সব থেকে ভালো গ্রহণ করে। তো সেই জন্য আমরা এই সব ধরনের লবণকে নিয়ে, আরও বিভিন্ন ধরনের ধাতুকে নিয়ে একটা মিনারেল ড্রপস বানিয়েছি, যার মধ্যে যে এসেন্সিয়াল মিনারেলটা বটেই, আরও 80-82টা মতন মিনারেল যেগুলো শুধুমাত্র পাহাড়ের খনিজতে পাওয়া যায়, সেইগুলোও আমরা সেই মিনারেল ড্রপসের মধ্যে দিয়েছি। আপনি একটু অনলাইনে দেখে নেবেন এই মিনারেল ড্রপসের দাম কত। বাজার চলতি যে কোনো মিনারেল যা ড্রপস আছে তার অর্ধেকেরও কম দামে আমরা তার থেকে অনেক ভালো কোয়ালিটি মিনারেল ড্রপস তৈরি করেছি। এটা শুধুমাত্র যারা আমাদের
এই কমিউনিটির মধ্যে থাকছে তাদের কাছেই আমরা পৌঁছে দিতে পারছি। তো আপনার যদি মনে হয় আপনার মিনারেল ড্রপস প্রয়োজন আছে, তাহলে আপনারা নিচের দেওয়া নম্বরটায় একবার মেসেজ করে দেবেন।